আপনি কি দীর্ঘদিন মেডিটেশন করছেন এবং তারপরেও মেডিটেশনের উপকারগুলি পাচ্ছেন না, আর এখন আপনি এটা ভাবছেন যে এই মেডিটেশন খুবই কঠিন একটি বিষয়? তাহলে বন্ধু, আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। আপনি যদি মেডিটেশনের সঠিক উপকারিতাগুলি পেতে চান, তাহলে আপনি একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করুন। এমন একটি স্থান নির্বাচন করবেন যেই স্থানে কোনো কথাবার্তা বা কোনো চিৎকার হবে না, অর্থাৎ সম্পূর্ণ শান্ত স্থান। আপনি যদি শান্ত স্থানে বসে ধ্যান করেন, তাহলে আপনি ধ্যানের গভীরে যেতে পারবেন। আপনি যদি শান্ত স্থানে বসে ধ্যান করেন, তাহলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা দিন দিন বৃদ্ধি পাবে। দেখুন বন্ধু, শান্ত স্থানে বসে ধ্যান করলে অনেক উপকার পাবেন। কিভাবে বসবেন? আপনি যদি ধ্যানের গভীরে যেতে চান এবং ধ্যানের সমস্ত উপকারগুলি পেতে চান, তাহলে আপনি ধ্যান করার সময় মেরুদণ্ড এবং মাথা সোজা করে বসবেন এবং শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেবেন। যারা বৌদ্ধ ধর্ম মেনে চলেন, তারা এই তিনটি আসনে বসে ধ্যান করেন, যেমন পদ্মাসন, অর্ধ পদ্মাসন এবং সুখাসন। প্রথমত পদ্মাসন। আপনি যদি প্রথম দিকে ধ্যান করেন, তাহলে এই পদ্মাসনে বসে ধ্যান করাটা আপনার কাছে একটু কঠিন হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি এই পদ্মাসনে বসে দীর্ঘদিন ধ্যান করতে পারেন, তাহলে আপনার শরীর ভেতর থেকে মজবুত হবে। এর ফলে আপনি দীর্ঘ সময় পর্যন্ত ধ্যান করতে পারবেন। অর্ধ পদ্মাসন। এই অর্ধ পদ্মাসনে বসার ধরনটি হলো পুরোপুরিভাবে পদ্মাসনে না বসতে পারলে একটি পা নামিয়ে বসবেন। পদ্মাসন থেকে এই আসনটি আরো সহজ। এই আসনে বসে ধ্যান করলে আপনার কষ্ট কম হবে। সুখাসন। সুখাসন কথাটির অর্থ হলো আপনি ধ্যান করার সময় যেইভাবেই বসতে চান, আপনি সেইভাবেই বসতে পারেন। সুখাসনে বসে আপনি যদি ধ্যান করেন, তাহলে আপনি আপনার শরীরকে কষ্ট দিচ্ছেন না, কিন্তু আপনি যদি এইভাবে বসে ধ্যান করেন, তবুও আপনি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে অনেকটাই বৃদ্ধি করতে পারবেন। ধ্যানের সময় নির্বাচন করুন। আপনি যদি ধ্যানের সুবিধাগুলি পেতে চান, তাহলে আপনাকে ধ্যান করার সঠিক সময়টি নির্বাচন করতেই হবে। কারণ আপনি যদি দিনে যে কোনো সময় ধ্যান করেন, তাহলে আপনি ধ্যানের উপকারিতাগুলি পাবেন না। এছাড়া আপনি ধ্যানের গভীরেও যেতে পারবেন না। এখন আমি আপনাকে বলবো যে আপনি কখন ধ্যান করলে ধ্যানের উপকারিতাগুলি পাবেন। ধ্যানের উপকারিতাগুলি আপনি যদি দ্রুত পেতে চান, তাহলে আপনাকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ঠাকুরের সামনে বসে চোখ দুটি বন্ধ করে ধ্যান করুন। দেখুন বন্ধু, আপনি যদি প্রথম দিকে ধ্যান করেন, তাহলে আপনার মনোযোগ ধ্যান করার দিকে নাও থাকতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি আপনার মনকে স্থির করে ধ্যান করেন, তাহলে আপনি ধ্যানের উপকারিতাগুলি অবশ্যই পাবেন। কিন্তু বন্ধু, আপনি আপনার মনকে এত সহজেই স্থির করতে পারবেন না। তার জন্য আপনাকে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ধ্যান করতেই হবে। ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময়, যে সময়টি ভগবান ব্রহ্মদেবের সময়। এই সময় আপনি ধ্যান করতে পারলে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করতে পারবেন। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ব্রহ্ম মুহূর্তের অর্থ হলো ভোর 3টের সময় ঘুম থেকে ওঠা। তাহলে বন্ধু, আপনাকে একটা কথা আমি বলবো, সেটা হলো ব্রহ্ম মুহূর্তের সময় শুরু হয় ভোর 3টে থেকে, আর ব্রহ্ম মুহূর্তের সময় শেষ হয় ভোর 6টা। এখন আপনি অবশ্যই বুঝতে পেরেছেন ব্রহ্ম মুহূর্তের সময়কাল সম্পর্কে। আপনি যদি ধ্যান করার উপকারিতাগুলি পেতে চান, তাহলে আপনি ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান অবশ্যই করবেন। কারণ ব্রহ্ম মুহূর্ত সময়টি সকলের জন্য খুবই মঙ্গলময়। এছাড়া ব্রহ্ম মুহূর্তে আপনি যদি ধ্যান না করতে পারেন, তাহলে আপনি রাতে ঘুমানোর আগে ধ্যান করতে পারেন। এখন আমি আপনাকে যেই কথাগুলি বলতে চলেছি, সেই কথাগুলি খুবই মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন বন্ধু, আপনি যদি ব্রহ্ম মুহূর্তে ধ্যান না করতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান করার ফলে যেই উপকারগুলি পেতে চান, সেই উপকারগুলি আপনি
আপনি যদি রাতে ধ্যান করার ফলে পেতে চান তাহলে আপনি এই নিয়মগুলি অবশ্যই পালন করবেন। তা না হলে আপনি ধ্যানের উপকারিতাগুলি কখনোই পাবেন না। এই নিয়মগুলি হলো, প্রথমত আপনি আপনার রাতের খাবার 7টার মধ্যেই কমপ্লিট করবেন। এরপর কিছু সময় হাঁটবেন। হাঁটার ফলে আমাদের হজমের ক্রিয়া স্বাভাবিক থাকে, যার ফলে খাদ্য সঠিকভাবে হজম হবে। এবং রাতে নির্দিষ্ট একটি সময় নির্বাচন করবেন, প্রতিদিন সেই সময়ই ধ্যান করবেন। আর ধ্যান করার 5 মিনিটের মধ্যেই আপনাকে ঘুমিয়ে পড়তে হবে। তা না হলে মস্তিষ্কে পুনরায় খারাপ চিন্তা ভাবনার সৃষ্টি হতে পারে। তাই সাবধান। আপনি যদি এই নিয়মগুলি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন তাহলে আপনি মেডিটেশনের সমস্ত উপকারিতাগুলি অবশ্যই পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।